নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তো যাই হোক, বেশ কয়েকদিন লাইভে আসতে পারছি না। তো যাই হোক, অবৈধ নিয়োগ খুঁজতে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চাইল শিক্ষা দপ্তর। এসএসসি এবং ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে যে সমস্ত শিক্ষক মহাশয়েরা রিক্রুটমেন্ট, মানে শিক্ষক মহাশয়দের রিক্রুটমেন্ট হয়েছিল, প্রত্যেকের ডকুমেন্টস কিন্তু শিক্ষা দপ্তর চেয়ে পাঠালো। কী ঘটনার পরিপ্রেক্ষিতে চাইলো, সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেব। যে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সমস্ত শিক্ষকদের তথ্য চাইল শিক্ষা দপ্তর। সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় রাজ্য সরকার সমস্ত শিক্ষকদের শুধুমাত্র প্রাথমিক শিক্ষা কিন্তু বাদে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এই নিয়ে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর। কিভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে তার বিবরণ এসওপি জেলাগুলিতে শুক্রবার পাঠালো শিক্ষা দপ্তর। 27 মের মধ্যে এই তথ্য আদালতকে জমা দিতে হবে হার্ড কপিও। এর জন্য প্রধান শিক্ষকের তরফে আইওএসএমএস পোর্টালে তথ্য তুলে দেওয়ার চূড়ান্ত সময় দেওয়া হয়েছে 25 মে, মানে খুবই কম সময় দেওয়া হয়েছে। 100% নির্ভুলভাবে দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে। জেলা স্কুল পরিদর্শকের সেই হার্ড কপি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য আহ, বিশেষ উদ্যোগ নিয়ে বাড়তি কর্মীদের এই কাজের জন্য নিয়োজিত করতে হবে তাদের। জানা গেছে, অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিকের বাদে নথি যাচাই করা হবে। অর্থাৎ প্রাথমিকটা কিন্তু খুব সৎভাবে রয়েছে। 1999 সালের আগে নিয়োগপ্রাপ্ত, 1999 সালের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে দিতে হবে। এসএসসির গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতি বা ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টারে অ্যাপ্রুভাল মেমোও দিতে হবে। এই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সহ বিবরণ তুলে দেওয়া হয়েছে। বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন, কর্তৃপক্ষ চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটালাইজড করতে হবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 জুন 2024। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, জেলায় জেলায় সকল শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশ ডিওয়াইদের সকলকে কাঠগড়ায় তোলার মধ্যে দিয়ে জনমানুষের সার্বিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা এই পরিস্থিতিতে সত্যি একটা বিড়ম্বনা, কারণ যারা মানে এতদিন ধরে বৈধভাবে জানতেন, তো তারাও এখন বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখন কিছু করার নেই। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন।